এতক্ষণে বাড়ি আসার সময় হলো? সারাদিন বাইরে কি কাজ করেন আপনি? কটা বাজে এখন? খিদে পায় না তো? আমি আর তোর ভাত আগলে বসে থাকতে পারবো না। এই কথাটা কতবার বলেছো? এরপর সময় মতো না এলে এই শেষবারের মতো বলে রাখলাম। আমি তো সময় মতো আসছিলাম। না 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 ভাবি, আমার ভীষণ খিদে পেয়েছে। দিনের মাসি করা হয় তখন খিদে পায় না, আর ঘরে এলে খিদে পায়। ওরে বাপরে, ভাইজান এসে গেছে। ছাড়ো ভাবি, আমার পেস্টি স্পন্সর করো না। এত বড় ছেলের কান ধরতে নয়, প্লিজ। ছাড়ো না ভাবি, আর পরে বোঝাবো। এই বুঝি তোমার দুপুরে আসা? বেলা কত হয়েছে খবর রাখো? সংসারের পুরো দায়িত্ব যার ঘাড়ে, তার কি সময় মেপে ঘরে ফেরা সম্ভব? ঠিক বলেছো ভাইজান। পুরুষদের যে কত কাজ, কত দায়িত্ব, মেয়েরা সেটা বুঝতেই চায় না। বাবা, কি বিরাট জ্ঞানীজন, আমাকে জ্ঞান দিতে শুরু করেছে। সরি ভাবি। নে ধর। এই নিয়ে সেদিন আমাদের জন্য জামা কাপড় আনলে। তাতে কি হয়েছে? মার্কেটের পাশে যাচ্ছিলাম, হঠাৎ নিয়ে পড়লাম, পছন্দ হলো নিয়ে এলাম। এটা তোর। দারুণ ভাইজান, তোমার চয়েস আছে। ইয়ে, ভাবির জন্য কিছু আনেনি? আমার জন্য আবার কি আনবে? সবই তো আমার আছে। তোদের দুজনকে দিয়েছে মানেই আমাকে দিয়েছে। তা করবে? চলো মেজ ভাই। তোমার জন্য কিছু আনিনি বলে রাগ করেছো? তোমাকেও একটা উপহার দেবো। আমার কোনো উপহার দরকার নেই। আমার জীবনের সবচেয়ে বড় উপহার হলো তুমি। আমি কিচ্ছু চাই না। আছে আছে, অনেক দিন ধরে গোপনে জমা রেখেছি। একদিন দেখবে হঠাৎ করে নিয়ে এসছি তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার। চাচা, নাও। চল চল। কি হলো? লাস্ট ট্রিপ তো গেল, চলো এবার সিরিয়াল মতো আমরাও বাড়ি চলে যাই। চাচা, এত বলো তোমার এই অভ্যেসটা ছাড়াতে পারলাম না। কি করব, আমিও কত চেষ্টা করলাম। আশার গাল মন্দ খাই, সবার ছুটেই না, আরো বেশি চেপে ধরে। চাকো সব, চলো, এখন আর কোনো প্যাসেঞ্জার পাবে না। আরো 1 ঘন্টা দেখবো, পেয়েও যেতে পারি। এত খেটে কি লাভ? সারা জীবন তো খেটেই যাচ্ছ। ভাবলাম তোমার সঙ্গে সুখ দুঃখের গল্প করতে করতে বাড়ি যাব। না চাচা, সামনে শহীদের পরীক্ষা, অনেক টাকার প্রয়োজন, তাই বাড়তি সময় চালিয়ে পোষাতে হবে। হাতে এদিকে আয়। তুই চাচার সাথে চলে যা। জ্যোৎস্না রাত, দেখো অপেক্ষা করে, ভাগ্য ভালো হলে পেয়েও যেতে পারো। কি কি হলো? কিছুই বুঝতে পারছি না স্যার। আমি কি কোনো সাহায্য করতে পারি? দেখো। কার্বোরেটরে প্রচুর ময়লা জমেছে, তাছাড়া পাইপ লাইনে ঠিক মতো তেল পাস করছে না। গ্যারেজে নিতে হবে। এখানে গ্যারেজ আছে? আছে, তবে বন্ধ করে বাড়ি চলে গেছে, সকালে খুলবে। তার মানে সারা রাত পথে কাটাতে হবে? জি না, কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দিচ্ছি। তুমি পৌঁছে দেবে? জি, আমার জিপ আছে, লাইনে ভাড়া খাটি। ওই তো, পুরনো হলেও আমার হাতে ভালো সার্ভিস দেয়। বেশ, ঠিক আছে। ড্রাইভার, তুমি আমার সুটকেস আর ব্রিফকেসটা জিপে তুলে দাও। তুমি রাতে গাড়িতেই থাকবে, সকালে গ্যারেজে নিয়ে যাও। জি স্যার। বেশ, চলো। কোথায় যাবেন স্যার? চাক বাংলো। ওখানেই থাকবো। এই এলাকায় প্রথম এলেন? হ্যাঁ, ওই যে তোমাদের ওই যে বড় ব্রিজটা হচ্ছে, ওটার কন্ট্রাক্ট আমি পেয়েছি, তাই ক্যাম্পের সাইট সিলেক্ট করতে নিজেই চলে এলাম। অত্যন্ত সুসংবাদ, অনেকদিন ধরে শুনছি, তাহলে শেষ পর্যন্ত হচ্ছে। ভালোই হবে, ব্রিজটা হলে আরো দূর পর্যন্ত প্যাসেঞ্জার নেওয়া যাবে, আয়ও বাড়বে। আচ্ছা,
এখানে কত রাত পর্যন্ত গাড়ি চলে? 9টা, বড় জোর 10টা। তুমি তাহলে 11টা পর্যন্ত? প্রয়োজন তাই। মেজ ভাইটা সামনে LLM পরীক্ষা দেবে, হ্যাঁ, তাই টাকার খুব প্রয়োজন। মাঝে মধ্যে হঠাৎ করে আপনাদের মতো 2-4 জন প্যাসেঞ্জার যদি পেয়ে যায় সে আশায়। তোমার ভাই ইউনিভার্সিটিতে পড়ে? একজন নয়, 2জন। ছোটটা থানা হেডকোয়ার্টারে BA ফাইনাল ইয়ারে পড়ছে। Good. মনে হচ্ছে তুমিও কিছু লেখাপড়া করেছো? জি, ইন্টারমিডিয়েটের বেশি এগোতে পারলাম না, তাই আমি ওদের অনেক পড়াতে চাই। এ ভেরি অনেস্ট অ্যাম্বিশন। এত রাত হয়ে গেল, এখন আসছে না। আমাদের জন্যই ভাইজান দিনরাত এত খেটে মরছে। আমার পরীক্ষার ফিসটাই ভাইজানকে এত বেশি খাটিয়ে মারছে। ভাবি, আমি তো এগিয়ে গিয়ে খোঁজ নেবো। হ্যাঁ, এই ভদ্রলোক ভুলে ব্রিফকেসটা গাড়িতে ফেলে গিয়েছে। ব্যস্ত মানুষ, তাই ভুলে গিয়েছে। হ্যাঁ, আজ তো দেরি করলি যে? শেষ মুহূর্তে এক ভদ্রলোককে পেয়ে গেলাম, ডাক বাংলোতে পৌঁছে দিলাম, তাই একটু বেশি দেরি হয়ে গেল। এরপর থেকে তোমার আর এত দেরি করা চলবে না। বাড়তি টাইম চালাতে হলে আমি চালাবো। আমি যখন অক্ষম হয়ে যাব তখন তোরাই তো হবে গাড়ির চালক, পুরো সংসারটাই চালাস। তোমার হাতে বিস্কিট কার? ওই যে ভদ্রলোক, ডাক বাংলোতে নামিয়ে দিলাম, টেনশনে ভুল করে ফেলে গেছেন। এটা নিয়ে আমাকে এক্ষুনি ছুটতে হবে। সারাদিন খেটে এসেছো, এখন থাক, সকালে ফেরত দাও। আরে না না, সকালে ভদ্রলোকের কি যেন কাজ আছে বললেন। তাছাড়া ব্রিফকেসের চিন্তা রাত্রে তো ঘুমোতেই পারবেন না। আরে একটা রাত তো মাত্র, কাল সকালে পৌঁছে দেব। ভাইজান, এত টাকা? হ্যাঁ? দেখি টাকা, না না, তাহলে কোনো ক্রমে রাখা যাবে না, আমি এক্ষুনি দিয়ে আসি। হ্যাঁ, তুমি সারাদিন কষ্ট করে এসেছো, বরং আমি গিয়ে দিয়ে আসি। সামনে তোমার পরীক্ষা, তুমি পড়ো, আমি গিয়ে দিয়ে আসি। এটা এখন আমার কাজ। গাড়ি নিয়ে যা। লাগবে না, অযথা তেল পরে লাভ কি? বাঁশবাগানে পাশ দিয়ে বটতলা হয়ে শর্টকাটে চলে যাব, মাত্র 2 মাইল পথ। সাবধানে যাস, এতগুলো টাকা, তোর তো আবার সব কাজে গোয়ার তুমি। সব কাজে গোয়ার তুমি। কিছুতে ফিরে যাওয়া যাবে না, এত টাকা পৌঁছে দিতেই হবে। আমার সঙ্গে চালাকি? তুই এত রাতে এখানে কি করছিস? হ্যাঁ, সেদিন পেটনির আচর হয়েছে বলে আমাকে বোকা বানিয়েছিলি। সেদিনই ভেবে রেখেছিলাম সেজে তোকে একটা শিক্ষা দেবো। এই যে পেতনি বিবি, এখন ঘরে গিয়ে বালিশ নিয়ে শুয়ে থাকেন। যান, আমাকে যেতে দিন। দেবো না। দিবি না? না দিবি না? না।